শুভ মহালয়া সকলকে। নমস্কার, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ মহালয়া, তাই মহালয়া দেখেই দিনটা শুরু হলো, তাই ভাবলাম কিছুটা আপনাদের সাথেও শেয়ার করি। মহালয়া শেষ করার পর আমরা টিফিন ব্রেকফাস্ট করেছিলাম। আজকে বাইরে থেকে আনিয়েছিল সুমন ব্রেকফাস্ট, কচুরি আর ঘুগনি। তারপরে তো অ্যাজ ইউজুয়াল কাজ করা শুরু। ছেলের লেবুর রসটা করে নিয়ে তারপরে বাদ বাকি যা সব টুকটাক কাজ ছিল সব আস্তে আস্তে সারলাম। সেরে স্নান টান করে আদিকে খাইয়ে ঠাইয়ে অলরেডি ঘুম পাড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমার। তো করে এসে তারপরে যেহেতু সুমনের আজকে ছুটি, 2 অক্টোবরও ছিল আজ, তাই জন্য একসাথে খাওয়া দাওয়া করব। এবার একসাথে খাওয়া দাওয়া করলে একটু দেরি হয়, তাই আদিকে আগে ঘুম পাড়িয়ে দিই। করে তারপরে সব বাসন ঠাসন মেজে পরিষ্কার করে নিলাম। আর কদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না, আই এম সো সরি। কেননা আমার সুমনের ছেলের 3 জনের শরীর প্রচণ্ড খারাপ, মানে এতটাই খারাপ আমি বলে প্রকাশ করতে পারবো না। এত মারাত্মকভাবে ঠান্ডা লেগেছে। আমাদের তো তাও ঠিক আছে, বড় মানুষ, বাচ্চাটার এত ঠান্ডা লেগেছে না, মানে ওর মুখটার দিকে তাকানো যাচ্ছে না, মানে ভীষণ কষ্ট পাচ্ছে। আর ওকে ছেড়ে, ওকে অ্যাটেনশন না দিয়ে আমি ব্লগ করার চিন্তাও করতে পারছি না। ব্লগ করার মতন আমার এনার্জিও কুলাচ্ছে না। করলেও এডিট করা, আপলোড করা অনেক কাজ থাকে, এগুলো আমার পক্ষে সম্ভব না, তাই জন্য দেওয়া হচ্ছে না। যাই হোক, মার্জনা করবেন আমাকে। আস্তে আস্তে ও যখন ঘুমাচ্ছে আমি বাদ বাকি কাজগুলো টুকটুক করে সারছি। আজকাল একটু দেরি হচ্ছে কাজ করতে, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ। আমি সেই আগের মতন তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না। জল টল ভরে বোতল টোতলগুলো ভালো করে মুছে আমার রান্নাঘরের জানলাটাও আটকে দিলাম। আসলে কথাও বলতে ভয়েস ওভার দিচ্ছি তো সেটাতেও অসুবিধা হচ্ছে, এত কাশি হচ্ছে আর এত দম নিতে অসুবিধা হচ্ছে না, কি বলবো। এখানে না বিকেলে মুড়ি গুঁড়ো করবো, তাই জন্য মিক্সিটা আর কি তোলা হয়নি। সকালে নামিয়েছিলাম ওর ব্রেকফাস্টের জন্য, কিন্তু তুলিনি। তো এখন তো প্রায় বিকেল হয়েই গেছে। ভাবছি একবারে আদি উঠলে তারপরে করব। এখানে আদিও উঠে গেছে, ওকে আপেল দিয়েছিলাম খাওয়ার জন্য। আপেল খেতে বেশ ভালোই বাসে, তো টুকটুক করে আপেল খাচ্ছে। ওইদিকে ভাবলাম আমি মুড়ি গুঁড়োটাও করে ফেলি, এক ফাঁকে হয়ে যাবে তাহলে। কেননা মিক্সির আওয়াজে না একটু হলেও আদি ভয় পায়। আস্তে আস্তে কাটছে ভয়টা, তাও আর কি পায় এই কাঁচের শিশিটায়। তো আমি মুড়ি গুঁড়োটা বেশি করে আর কি স্টোর করে রাখি। কালকে সুমনকে টিফিন দেবো স্যালাড, তাই ওটাই কেটে রেটে রেডি করে রেখেছি। আর ছেলের মাছের জন্য যে সবজি টবজির দরকার হয় সেগুলো কেটে এখানে রেখে দিয়েছি অলরেডি। আর ছোলাটাও ভিজিয়ে রেখেছি। কাঁচা বাদাম একদম শেষ হয়ে গেছে, মাস পড়লে আবার আনা হবে গ্রসারির সাথে। আর দেখুন বাইরেটা কি সুন্দর আলো দিয়েছে পুজোর জন্য, কি ভাল লাগছে না। আর পুজো একটা মরশুম, এই টাইমটাই ভালো। এই দেখতে দেখতে এই 4টে দিনও কেটে যাবে, আবার পরের বছরের অপেক্ষা। এবার তো আবার অষ্টমী নবমীটাও একদিনে পড়েছে, তাই ওখানে একটা দিন কম হয়ে গেল। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। টাটা।